আজ পবিত্র শবে বরাত। মহান আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে মুসলমানদের জন্য একটি মর্যাদাপূর্ণ রজনী। এই রাতে ইবাদত বন্দেগী ও বেশি বেশি দান সাদাকা করার পরামর্শ আলেমদের। তারা জানান যে কোনো আনুষ্ঠানিকতা কিংবা আতশবাজি ও হালুয়া রুটি বর্জন করতে হবে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। শবে বরাত পবিত্র রজনী, মূলত আরবি শাবান মাসের এ রাত জানান দেয় রমজানের আগমনী বার্তা। পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের আগমনী খবর পাঠান এই শবে বরাতের মধ্য দিয়ে। মর্যাদাপূর্ণ শাবান মাসের মাঝামাঝি এ পবিত্র রাত্রিতে নফল ইবাদত করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন আলেমরা। তবে শবে বরাতের সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। মধ্য শাবান রজনীকে শবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন। এই রাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, মুশরিক এবং হিংসুক ছাড়া, এরকম বর্ণনা পাওয়া যায়। এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে, ইবাদত করে, বিশেষ করে নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে, তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে। লাইলাতুল নিসফে শাবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোতে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন। এটা একটা ভুলের জায়গা। ইবাদত ছাড়া এ রাতে আতশবাজি কিংবা হালুয়া রুটির আয়োজন সহ যে কোনো জাঁকজমকপূর্ণতার আয়োজন করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে ইসলামে। আল্লাহ তাআলা বান্দার যে মুক্তি, কল্যাণ, এটা খুব বেশি, যে আল্লাহ তাআলার কাছে যে যত বেশি চাবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি ক্ষমা করবে, মাফ করবে। হালুয়া রুটি, এরপর আপনার আতশবাজি করা হয়, এমন একটা পরিস্থিতি হয়, অনেক মানুষের ইবাদতের মধ্যে যে একটা ঘাটতি ঘটে, এগুলো কোনো ইসলামে নেই, একদম নিষেধ। তবে এ রাতেই যে মানবজাতির ভাগ্য নির্ধারণ করা হয় এ বিষয়ে একমত নন আলেমগণ। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।